এই পর্বে CSS এর বহুল ব্যবহৃত যে CSS প্রপার্টি আছে বক্স মডেল প্রপার্টি সেই সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল করছি। তো চলুন আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করে একটা ফাইল ক্রিয়েট করি। তো আমরা এখানে নাম দিচ্ছি boxmodel.html। এন্টার প্রেস করছি। HTML এর যে কোড আছে সেটাকে আমরা জেনারেট করে নিচ্ছি, বেসিক কোড। এখানে এসে আমরা নাম দিচ্ছি বক্স মডেল প্রপার্টি। ওকে, দিয়ে বডিতে আসছি। বডিতে এসে এখানে আমরা বক্স মডেল প্রপার্টির ভেতরে কি কি আছে সেটি একটু আমরা থিওরিটিক্যালি একটু দেখি। তো আমরা এখানে নাম দিচ্ছি বক্স মডেল প্রপার্টি। এর ভেতরে আছে উইথ, হাইট, এরপর আছে প্যাডিং, বর্ডার, এরপর 5 নম্বরে আমরা এখানে লিখতে পারি মার্জিন। তো এই ব্যাপারগুলো থিওরিটিক্যালি এই যে উইথ, হাইট, প্যাডিং, বর্ডার, মার্জিন এই CSS প্রপার্টিগুলো বক্স মডেল প্রপার্টির মধ্যে রয়েছে। তার মানে এই প্রপার্টিগুলোর একটা নাম দিয়েছে বক্স মডেল প্রপার্টি। তো আমরা চলে যাই মার্কআপে এসে এখানে আমরা ডিপ ট্যাগ নিচ্ছি, নিয়ে এখানে একটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি বক্স। এরপর এর ভেতরে আমরা একটু টেক্সট নিচ্ছি, লরাম 30 ওয়ার্ডের টেক্সট নিচ্ছি। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে 3টা করে নিচ্ছি। ওকে, তো পরে আমরা এটাকে একটু স্টাইল দিব বক্স মডেল সম্পর্কে। তো এরপর আমরা এই ফাইলটাকে একটু ওপেন করব। তো আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করছি, করে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি রাইট ক্লিক করে। করার পর বডি ট্যাগের ভেতর থেকে আমাদের বক্স মডেল প্রপার্টির জন্য যে বক্স ক্লাস আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করছি, করে এখানে কিছু স্টাইল দিব। তো প্রথমেই আমরা দিচ্ছি উইথ, কারণ আমরা একটা বক্স তৈরি করতে চাই। তো আমরা এটার উইথ দিয়ে দিচ্ছি 350 পিক্সেল। এটার একটা হাইট দেওয়া যেতে পারে, তো 300 পিক্সেল। এভাবে আমরা একটা হাইট উইথ দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে হাইট দিতে হবে, তো হাইট 300 পিক্সেল। তো আমরা এভাবে হাইট দিয়ে দিয়েছি। তো হাইট দিয়ে দিলে দেখতে পাচ্ছি যথেষ্ট বড় হাইট পেয়েছে। এত বড় হাইট আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখানে 150 দিয়ে দিচ্ছি, 150 হাইট। সেক্ষেত্রে আমরা এখানে মাউস রাখলে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বক্স, যেটার উইথ হচ্ছে 350 আর হাইট হচ্ছে 150। তো এই বক্সকে আমরা কিছু স্টাইল দিব। তো আমাদের বক্সকে নির্ধারণ করা হয়েছে। এখন আমরা এই বক্সকে একটা বর্ডার দিয়ে দিতে পারি। তো আমরা এখানে বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে আমাদের একটা কালার দিয়ে দিতে পারি 333, কিছুটা ব্ল্যাক কালারের মতো। এরপর আমরা এখানে দিয়ে দিতে পারি প্যাডিং। প্যাডিংটা এই যে আমাদের বক্স, দ্যাট মিন্স বর্ডার, এই বর্ডার এবং এই টেক্সটের মাঝখানে থাকে, এটাই হচ্ছে আমাদের প্যাডিং। তো আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি। কত দেওয়া যেতে পারে? 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি। তো আমরা যদি এই যে আমাদের বক্স আছে, বক্সের উপরে মাউস রাখলে আমরা দেখতে পারবো কতটুকু প্যাডিং এখানে সুন্দর করে সেট হয়। তো আমি এখানে প্যাডিংটা বাড়ানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 14 পিক্সেল প্যাডিং দিলে মোটামুটি আমাদের এটা সেট হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বক্সটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে প্যাডিং দেওয়ার ফলে। দেখুন এভাবে বক্স বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের কি এভাবে বক্স বৃদ্ধি পাওয়ার কথা ছিল? আমরা তো হাইট উইডথকে ফিক্স করে দিয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে। তো এই ব্যাপারটা আমি একটু পরে সলভ করছি। তো আগে আমি এখানে একটু প্যাডিং দিয়ে নিচ্ছি। তো 25 পিক্সেল প্যাডিং দিয়েছি। প্যাডিং কি জিনিস সেটা কিন্তু আমরা বুঝলাম। এরপর আমরা একটু মার্জিন দিব। তো মার্জিন জিনিসটা কোথায় কাজ করে? মার্জিন জিনিসটা এই যে এলিমেন্ট আছে, এখানে আমরা 3টা এলিমেন্ট নিয়েছি। এই এলিমেন্টগুলোর ভেতরে স্পেস এর জন্য মার্জিন ইউজ হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা বর্ডার অ্যাটাচ হয়েছে। তো এভাবে তো অ্যাটাচ হওয়ার কথা ছিল না। তো আমরা যদি মার্জিন দেই তাহলে ওইটা কিন্তু আর অ্যাটাচ থাকবে না। এই যে
আলাদা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি মার্জিন বৃদ্ধি করি, খেয়াল করুন এই এলিমেন্টগুলোকে দূরে নেওয়ার জন্য বা কাছাকাছি আনার জন্য যে স্পেসের দরকার সেটাই হচ্ছে মার্জিন। আমি যদি এখানে এসে মাউস রাখি দেখতে পাচ্ছি যে মার্জিনের কালার দেখা যাচ্ছে এখানে। ওকে, আবার যদি প্যাডিংয়ে আসি তো প্যাডিংয়ের কালার দেখা যাচ্ছে, যদি বর্ডারে আসি বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু এই 1 পিক্সেল তো, যার কারণে এইভাবে বোঝা যাচ্ছে না। ওকে, তো আমরা যেহেতু ইনস্পেক্টে কাজ করছি এই তিনটা এলিমেন্টকে আমরা একটু পাশাপাশি আনার চেষ্টা করি। তো পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, এখানে যে বক্স আছে সেই বক্সকে আমরা একটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি যাতে করে এরা পাশাপাশি আসে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে মার্জিন আছে মার্জিনটা অবশ্যই কমাই দিতে হবে, আদারওয়াইজ তিনটা বক্স ধরবে না। তো আমরা এখানে তিনটা বক্সকে সুন্দর করে সেট করার জন্য এই জিনিসগুলো করছি। তো আমরা এখানে 25 পিক্সেল মার্জিন রাখছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মার্জিন, এটা আমাদের প্যাডিংটা অবশ্যই টেক্সট এবং বর্ডারের ভেতরে কাজ করে, মার্জিনটা অবশ্যই বর্ডারের বাইরে কাজ করছে। ওকে, তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য কী। এটা হচ্ছে মার্জিন বাইরে এবং এটা হচ্ছে প্যাডিং ভেতরে। ওকে, এইবার আমরা বক্সের এখানে এসে যদি দেখি যে এইখানে খেয়াল করবেন বক্সের এখানে এসে মাউস রাখলে দেখা যাচ্ছে যে 401, দ্যাট মিনস 401 পিক্সেল উইথ হয়ে গেছে, কিন্তু আমরা তো এখানে 350 পিক্সেল উইথ দিয়েছি। তো আমাদের এখানে উইথটা একটু বেড়ে গেল না? তো এটাকে আমরা ফিক্স করতে পারি যদি আমাদের এমন প্রয়োজন হয় যে অটোমেটিক্যালি মার্জিন প্যাডিংয়ের জন্য আমাদের এই উইথ হাইট কিন্তু চেঞ্জ হয়ে যায়, উইথটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এটাকে ফিক্স করতে পারি। আমাদের দেওয়া নির্দিষ্ট হাইট উইথ যদি ঠিক রাখতে চাই তাহলে এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা যদি আমরা করে দেই তাহলে আমাদের দেওয়া নির্দিষ্ট হাইট উইথ পেয়ে যাবে। এর ভেতরে টেক্সট কোথায় গেল বা কতটুকু প্যাডিং দিলেন আপনি, এগুলোর কোনো কিছু নির্ভর করে না। তারা অবশ্যই প্রথমে দেখবে যে নির্দিষ্ট যে হাইট উইথ আছে সেটা আগে ফিক্স করবে, তারপরে বাদবাকিগুলো এভাবে তারা শো করবে। তো এরপর আপনি এটাকে কিভাবে সেট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি উইথটাকে এভাবে ঠিক রাখতে চাইলে এভাবে রাখবেন, আর যদি চান যে না আমি এটাকে ফিক্স করতে চাই হাইট বাড়ায়, সেক্ষেত্রে হাইটটাকে আপনি একটু বৃদ্ধি করে দিয়ে আপনি এটাকে সুন্দর করে ফিক্স করতে পারেন। ওকে, তো অথবা এখান থেকে উইথটাও আপনারা বাড়াইতে পারেন, বাট আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি যে নির্দিষ্ট হাইট উইথ দিয়েছেন সেটা ঠিক রাখবেন নাকি অটো রেখে দিবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের বক্স মডেল প্রপার্টির প্রাথমিক ধারণা। এখন আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করব। তো চলুন আমরা যে এখানে মার্জিন প্যাডিং ইউজ করছি, এই মার্জিন প্যাডিংয়ের 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, 4 ভ্যালু এভাবে ভ্যালু অ্যাড করা যায়। তো আমি এখানে এই যে 1 ভ্যালু ইউজ করছি, 1 ভ্যালু ইউজ করার অর্থ হচ্ছে এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের সব থেকে 25 পিক্সেল প্যাডিং পাচ্ছে। তো আমি যদি চাই যে এইখানে বামে, উপরে, ডানে, নিচেই ভিন্ন ভিন্ন প্যাডিং পাবে, তো সেটা পসিবল। সেটা আমাদের আসলে ডিজাইনের উপরে নির্ভর করে কখন আপনার এটা প্রয়োজন। তো আমি এখানে 2 ভ্যালু দিয়ে দিচ্ছি, তো এই জায়গায় আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে 50 পিক্সেল দেওয়ার ফলে কি পরিবর্তনটা আসছে আমাদের এখানে। ওকে, তো আমরা এখানে কয়টা দিয়ে দিচ্ছি, 2 ভ্যালু দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা এটা মার্জিন দিয়ে শিখি। মার্জিনে আসি, মার্জিনে এসে আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো খেয়াল করুন কি হলো, তো 50 পিক্সেল দিলে এই প্রথম ভ্যালুটা উপরে নিচে কাজ করছে এবং পরের ভ্যালুটা ডানে বামে কাজ করছে। তাহলে আপনি যদি 2টা ভ্যালু দেন, এভাবে মার্জিনের ভ্যালু হিসেবে যদি 2টা দেন, তাহলে প্রথমটা উপরে নিচে কাজ করবে এবং দ্বিতীয়টা ডানে বামে কাজ করবে। এরপর যদি আপনি তৃতীয় কোনো একটা ভ্যালু দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই প্রথমটা আমাদের দেখা যাচ্ছে যে উপরে, এইটা হচ্ছে ডানে বামে আর এইটা হচ্ছে নিচেই। 3টা দিলে কি হবে,
প্রথমটা উপরে, দ্যাট মিন্স টপে, আর এই 50টা ডানে বামে দুই জায়গায়, এবং এই 10টা শুধুমাত্র নিচে কাজ করবে। এরপর যদি আমরা আরও একটা ভ্যালু দেই, তাহলে কি হবে, প্রথমটা উপরে, তারপরেরটা ডানে, তারপরেরটা নিচে, তারপরেরটা বামে, টপ, রাইট, বটম, লেফট, টপ, রাইট, বটম, লেফট। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই যে মার্জিনে মাউস রাখছি, টপ, রাইট, বটম, লেফট। টপে 25 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, নিচে 10 পিক্সেল এবং লেফটে 20 পিক্সেল। তো এভাবে আমাদের প্রয়োজন মতো এই প্যাডিং, মার্জিন এটাকে কিন্তু কাস্টমাইজ করা যায়। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন। মার্জিনে আমি যেভাবে 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, 4 ভ্যালু ইউজ করেছি, প্যাডিংয়ের ক্ষেত্রেও আপনারা এরকম মাল্টিপল ভ্যালু ইউজ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা যাচ্ছি যে আমাদের এখানে যে বর্ডার আছে, বর্ডারের রেডিয়াস সম্পর্কে আমরা একটু দেখব। তো বর্ডারের রেডিয়াস সম্পর্কে যদি জানতে হয় তাহলে বর্ডার রেডিয়াসটা কি সেটা আগে দেখি। তো বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের যে কর্নার আছে সেই কর্নারটিকে একটু কার্ভ করে শো করে। যেমন আমি এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়েছি, ফলে খেয়াল করুন এই কর্নারগুলো কার্ভ হয়েছে। ওকে, তাহলে আমি যদি এটাকে একটু বৃদ্ধি করি, খেয়াল করে দেখুন, এটাকে বৃদ্ধি করলে আমাদের এই কর্নারগুলো আরও বেশি কার্ভ হয়ে যাচ্ছে। ওকে, তো আপনার আসলে এখানে কতটুকু কার্ভ করা প্রয়োজন ততটুকু আপনার উপরে ডিপেন্ড করছে। এই বর্ডার রেডিয়াসের ক্ষেত্রেও আমরা কিন্তু 2 ভ্যালু, 3 ভ্যালু, 4 ভ্যালু ইউজ করতে পারি। তো এবার আসেন আমরা এখানে 2 ভ্যালু ইউজ করে দেখি কি হয়। তো প্রথমে আমি 0 পিক্সেল দিচ্ছি, তারপরে আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খেয়াল করে দেখুন এখানে আমি আরও একটু বৃদ্ধি করে দিচ্ছি, 40 পিক্সেল করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এইটা আর এইটা, এই দুই কর্নারটা কিন্তু কর্নার আকারে আছে, বাট এইটা আর এইটা কার্ভ হয়েছে। তো এটা আমাদের 2 ভ্যালু ইউজ করার ফলে হয়েছে। তো 2 ভ্যালু, প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একেবারে প্রথম কর্নার, এবং তৃতীয় কর্নার প্রথমটার জন্য অ্যাক্টিভেট হয়েছে, এবং সেকেন্ড যে ভ্যালুটা দিয়েছি সেটা আমাদের এই যে এই সেকেন্ড কর্নার এবং ফোর্থ কর্নার, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়েছে। তো এখন আমি যদি চাই যে এখানে আমাদের আরও একটা ভ্যালু আসুক, তো আমি এখানে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার তাহলে কি হলো, প্রথমটা আমাদের প্রথম কর্নারে ঠিক আছে, তারপর এই দ্বিতীয়টা আমাদের এই দ্বিতীয় এবং চতুর্থ কর্নারের জন্য অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু থার্ড নাম্বারে যেটা আমরা এনেছি সেটা এই আমাদের থার্ড নাম্বার কর্নারে কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো এভাবে যদি আমরা ফোর্থ নিয়ে আসি তাহলেও কিন্তু সেটি কাজ করবে। তাহলে এটা আমাদের প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। এখন দেখুন কোনোটা কিন্তু সেম নাই, এটা আমাদের 0, এটা আমাদের 40, এইটা আমাদের 10, এইটা আমাদের 20। তো এভাবে আমরা কিন্তু আমাদের বর্ডার রেডিয়াসটাকেও ভিন্ন ভিন্ন ভ্যালু অ্যাড করে আমাদের ডিজাইনটাকে সুন্দর করতে পারি। ওকে, তো বক্স মডেল প্রপার্টি সম্পর্কে আমি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কোনো কিছু বাকি থাকে আমি পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে সেটাকে কপ আপ করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।